আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪ জুলাই যোদ্ধাবৃন্দ, আমার দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে ফেস্টিভালের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সমাবেশ করার আমাদেরকে তাওফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এর আগেও আমাদের অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা যেগুলো শান্তিতে বসে পাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বন্ধুগণ, তাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ১৫ বছরের কঠিন অন্ধকার যুগের যাতায়াতের পিষ্ট হয়ে যারা নিজেকে দুনিয়া থেকে নির্যাত করে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের সকলের সাথে গভীরভাবে আল্লাহর দরবারে তৌফিক চাই। বাংলাদেশ জামাত ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে, আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করে। আমি গরিব পরিষদের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিনজন ভাই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। খুলনা বাগপুর উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ জানিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারা এই আয়োজনে আসছেন। আপনার প্রতি আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে ফিরে দিয়েছেন। আরেকজন ভাই এখানে আমার রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন। তাদের আপনজন থেকে আল্লাহ তাআলা তাদের জামিন রাখেন। সম্মানিত ভাইরা, আবু সাইদের যদি বুক থেকে না দেওয়া এই জাতির মুক্তির জন্য যদি এটা গুলিয়ে বসে না, হয়তো আজকের এই বাংলাদেশটা আমাদের ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন নিজের হাতে চলে গেছে। ২৪ জীবন কাজিরাঙ্গায় যুদ্ধ না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া তারা তো বলতে চায় আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা এই নিয়ামত পাওয়া তাদেরকে অবজ্ঞা এবং অবহেলা না অহংকার করে ওইটা রাজনৈতিক ভাষায় আমরা যেন কথা
যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা এগুলো করবো না, কেউ এগুলো করবে না। রাজনৈতিক সিস্টেম রক্ষা করে জাতীয় ঐক্যে বীজগুলোটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো। সম্মানিত ভাইরা, আসলে নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি না। এই জন্য আমার লম্বা কথা বলেছেন, যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো তুলে রয়েছে। আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশটা কেমন হবে। আমি বলি আর একটা লড়াই হয়েছে, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য আমরা ধারণা এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, আমাদের ইসলামীকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তার প্রমাণ তার প্রথম প্রমাণ হচ্ছে